কথার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। মাঝে মাঝে বেচারাকে একটু বকা খেয়ে যায়, কোনো গ্রে শেডস নয়, মাত্র এরা দুজনই প্রতিবাদী দুটো চরিত্র। আমরা সঙ্গে পেয়ে গেছি সৌমিলিদিকে। এই সিরিয়ালে আপনার ক্যারেক্টারটা কি? এই সিরিয়ালে ক্যারেক্টারটা হচ্ছে রায়ানের পিসি এবং দাদু যে আশুতোষ বসুর মেয়ে, এবং রায়ান এই দুজনে একমাত্র যে দাদুর এগেনস্টে এবং মেয়ে বাবার এগেনস্টে যে রুখে দাঁড়াতে পারে, আর দাদু আদারওয়াইজ সবাইকে মোটামুটি ডমিনেট করে, মানে দাদুর কথার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না, এতটাই ভয় পায় দাদুকে সবাই। কিন্তু একমাত্র এরা দুজনই প্রতিবাদী দুটো চরিত্র, যেখানে রায়ানের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয় সেখানে পিসি প্রতিবাদ করে, যখন তার ভাইজির বিয়ে হয় তখন সে প্রতিবাদ করে। তো এরকম একটা চরিত্র আপাতত, কিন্তু এটা কোনো গ্রে শেডস নয়, মানে সে যে অন্যায়ভাবে যে বিয়েগুলো হচ্ছে এবং এটাতে যে কেউ সুখী নয়, একমাত্র বাবার জেদের জন্য, সেই জন্য সে এই বিয়েগুলোর এগেনস্টে রুখে দাঁড়াচ্ছে। সে তার জীবনটা দিয়ে উপভোগ করেছে যে সে যাকে ভালোবাসতো বাবা তার সঙ্গে রায়ানের আমার বিয়ে দেয়নি, এবং যার জন্য মেয়েটার জীবনটা গোটাটা লাইফ আজ অব্দি সে বিয়ে করেনি, এবং সে চায় না যে তার ভাইপো ভাইজিদের উপরেও এই এফেক্টটা পড়ুক। তো যার জন্যে সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়, সে চায় না যে তার ভাইপো ভাইজিরা কষ্টে থাকুক, তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। তো এরকমই একটা চরিত্র আপাতত রয়েছে, এবং আগামী দিনে তারা পারুলকে অ্যাকসেপ্ট করে কিনা, কিভাবে অ্যাকসেপ্ট করে, তো সেটা তো গল্পের সাথে সাথে আমরা দেখতে পাবো। পারুলকে কেমন দেখছেন? একদম মানে নতুন একজন অভিনেত্রী, কিন্তু ও ভীষণ ডেডিকেটেড। এখন তো সবাই লিড কাস্টিং তো সবাই নতুনই আসছে, যেটা ভালো লাগছে যে ও যে বাঁকুড়ার অ্যাকসেন্টটা সেটা যথেষ্ট টাফ একটা অ্যাকসেন্ট, এবং যেটা আমার ভালো লাগছে অনেক নিউ কামার তো এসছে, এবং কিছুজন এরম আছে যারা খুব ট্যালেন্টেড, যারা জিনিসটাকে মন দিয়ে ভালোবেসে করে, তো তাদের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে পারুল। তো ও খুব ভালোভাবে চরিত্রটাকে ধরতে পেরেছে, এবং ওর ডেডিকেশন, ওর মন রয়েছে। মাঝে মাঝে বেচারাকে একটু বকা খেয়ে যায় আমাদের সঙ্গে হাহি করতে গিয়ে, এটা ওর দোষ, আমাদের দোষ। সিনিয়ররা দাঁড়িয়ে যখন হাহি করি, বেচারা ও যখন থাকতে চায়, বাট শি ইজ রিয়েলি ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট হার ক্যারেক্টার। তো আমার মনে হয় ও নিশ্চয় এই ক্যারেক্টারটার মাইলেজ নিশ্চয়ই পাবে, এবং ও যদি এইভাবেই মন দিয়ে করতে থাকে তো আগামী দিনে নিশ্চয়ই ও শাইন করবে। বাংলা সিরিয়াল সোপ অপেরার একদম অনেকটা জুড়ে আপনি আছেন। মাঝে মধ্যে মানে রিসেন্ট পাস্ট, মানে বেশ কিছুদিন আগে মনে হতো যে কন্টেন্টগুলো ঠিক মানে কোথাও যাচ্ছে না, জেল করছে না, একই রকম লাগছে, কখনো কখনো হেডলেস লাগছে। এখন কিন্তু বাংলা সিরিয়ালের কন্টেন্ট বেশ ভালো হচ্ছে, তার সঙ্গে ওটিটি এসছে, এই সবগুলোকে মিলিয়ে কোথায় দেখছেন নিজেদের? ডেফিনেটলি এখন একটু বেটার হয়েছে কোভিডের পর, যেটা অনেকটা সাফার করে গেছিল বাংলা ইন্ডাস্ট্রি। আমার মনে হয় গোটা মানে সব ইন্ডাস্ট্রি সাফার করেছিল, তার মধ্যে বাংলার উপরে প্রভাবটা একটু তো বেশি পড়েছিলই। তো সেখান থেকে দেখতে গেলে এখন ডেফিনেটলি অনেক কিছু চেঞ্জেস এসছে, এবং মাঝখানে গল্পগুলো সত্যি খুব একই রকম লাগছিল আর কি, যেটা আমাদের দর্শকদের ফিডব্যাকে যেটা আমরা দেখেছি। এখন আবার একটু অন্য ধারার গল্প হচ্ছে, এবং চেষ্টা করা হচ্ছে যে দর্শকরা যে ধরনের গল্প পছন্দ করেন সেই ধরনের গল্পকে তাদের কাছে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং তুলে ধরা মেসেজ থাকছে কোনো না কোনো সমাজের প্রতি। তো আশা করা যায় আস্তে আস্তে এই জিনিসটা আরো আগামী দিনে ভালো হবে, যেরকম আমরা আমাদের সময়কালে করে এসেছি, নিশ্চয়ই সেই দিনটা আমরা আবারও দেখতে পাবো। আর অন পার্সোনাল ফ্রন্ট আপনার নাচের স্কুল এখন কি অবস্থা? মানে নাচটা তো চলছে, নাচের শোজও চলছে, প্রোগ্রাম চলছে মাঝে মধ্যে, এবং সেটার সঙ্গে সঙ্গে এখন এই মুহূর্তে যেহেতু মেগা এটা নতুন স্টার্ট হয়েছে, এখন এইদিকে একটু বেশি ডেটস লাগছে, সময়টা বেশি দিতে হচ্ছে। তো কিন্তু তাছাড়াও শোয়ের যে ডেট আছে সেগুলো মাঝে মাঝে নিশ্চয়ই চলছে, কিন্তু এখন আপাতত এটা একটু আমি প্রায়োরিটাইজ করেছি, বিকজ এখানে যেহেতু নতুন প্রজেক্টটা শুরু হয়েছে, এখানে একটু প্রেশার রয়েছে কাজে, তো সেই জন্য এখন এটাতে বেশি কনসেন্ট্রেট করছি। ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে এতটা সময় দিলেন, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও ভালো থাকুন, এবং দর্শক বন্ধুরা তারাও ভালো থাকুন, এবং অবশ্যই চাইবো যে প্রত্যেক দিন পরিণীতা দেখুন ঠিক রাত ৮টায়, শুধুমাত্র জি বাংলায়।